ভর দুপুরে টিনের চালে ভূতে ঢিল ছোড়ে, রাতের অন্ধকারে ঝাঁকে ঝাঁকে ভূতেরা নুপুর পরে নৃত্য করে। বট গাছে ভূত থাকে, এরকম কত শত ভূতের গল্প, কত পেতনির কথা শুনে আমাদের ছোটবেলা কেটেছে। ভূতের গল্প শুনে রাতে একা একা ঘুমাতে না পারা, জানালার পর্দা উড়লে ভয়ে চাদর দিয়ে মুখ ঢেকে ফেলা বা মায়ের কোলের মধ্যে মাথা লুকানো, এসব ভয় মিশ্রিত মধুর স্মৃতি আমাদের সবার জীবনেই আছে কম বেশি। ভূত আছে কি নেই তা এখনো এক বিশাল রহস্য। ভূত থাকুক আর না থাকুক, তবু আমরা এখনো ভূতে ভয় পাই। আর এই ডিজিটাল যুগে শুধু ভূতের গল্প শুনে ভয় পাওয়ার দিন শেষ। এখন আমরা সিনেমায় ভূত দেখে ভয় পাই, ভয়ে গলা শুকিয়ে ফেলি, চোখে ঢেকে ফেলি। তারপরও হয়তো এই ভয়ের মধ্যে আমরা এক ধরনের শ্বাসরোধ করা উত্তেজনা অনুভব করি, যা আমাদের মধ্যে এক ধরনের লোমহর্ষক অভিজ্ঞতা সৃষ্টি করে। তাই ভয় পেলেও এই রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভের জন্যই হয়তো এ ধরনের সিনেমা আমরা বারবার দেখি। চলুন এরকম কিছু ভয়ঙ্কর ভূতের সিনেমার কথা জেনে নিই। যারা ভয় পেতে ভালোবাসেন তারা উপভোগ করতে পারেন এই টান টান উত্তেজনা এবং ভয়ের চোখ বন্ধ করে ফেলার মতো সিনেমাগুলো। বিটি ছবির শুরুতে দেখা যায় কিছু তরুণ তরুণী পার্টি করছে। এরপর তারা একটি জলাশয়ে গোসল করতে গেলে গল্পের নায়িকা জেসি ছোট একটা পোকার কামড়ে আক্রান্ত হয়। তার বাগদত্তার সাথে তার কিছু বিবাহোত্তর মানসিক সমস্যা দেখা দেয়। জেসির প্রিয় বান্ধবী জেসির সাথে চরম বিশ্বাসঘাতকতা করে, তার বাগদত্তাকে আপন করে পেতে চায় এবং জেসিকে তার বাগদত্তাকে পরিত্যাগ করার জন্য প্ররোচিত করতে থাকে। কিন্তু জেসি এই বিষয়ে অবগত নয়। এদিকে পোকার কামড়ে জেসির মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে। সে তার চারপাশের সবকিছু আগে থেকেই দেখতে পেতে থাকে এবং শুনতে পেতে থাকে। ধীরে ধীরে সে মানুষ থেকে ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে থাকে। অদ্ভুত ভয়ঙ্কর সব ক্ষমতা তার মধ্যে দেখা যেতে থাকে। সে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলে, প্রতিশোধ নিতে থাকে তার প্রতি হওয়া সব অন্যায়ের। আকস্মিক ভয়ঙ্কর সব ঘটনা আপনাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে ভয়ঙ্কর জগতে। মিরর একজন নিরাপত্তা কর্মী সাবওয়ে রেল স্টেশন ধরে দৌড়াতে থাকে এবং একটি রুমের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে আর পালাতে পারে না। এরপর সেই ঘরে সব আয়নাগুলো তার প্রতিবিম্ব দেখতে পেতে থাকে। হয়তো তার প্রতিবিম্ব একটি আয়নার টুকরো দিয়ে তার গলা কেটে ফেলতে থাকে, আর এভাবে আয়নার প্রতিবিম্বটি বাস্তবের নিরাপত্তা কর্মীটিকে খুন করে। বেন একজন প্রাক্তন পুলিশ নিরাপত্তা কর্মীর চাকরি নেয়। এরপর থেকে তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা। এরপর থেকে সে তার আশপাশে আয়নায় নৃশংস সব দৃশ্য ও ছবি দেখতে থাকে এবং একসময় বেন উপলব্ধি করতে পারে যে আয়নার ভেতর থেকে এক ভয়ঙ্কর অপশক্তি বাস্তব পৃথিবীতে প্রবেশের চেষ্টা করছে। ছবির প্রতিটি দৃশ্যে রয়েছে টান টান উত্তেজনা এবং ভয়ের অনুভূতি। এমিলি একজন সমাজকর্মী। সে একজন 10 বছর বয়সী শিশুকে তার নিষ্ঠুর বাবা মায়ের কাছ থেকে উদ্ধার করার জন্য নিযুক্ত হয়। এই মা বাবা তার শিশুকে ওভেনের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এরপর এই অপরাধে তাদের গ্রেপ্তার করা হয় এবং শিশুটি এমিলির সাথে থাকতে চায়। এরপর থেকে শুরু হয় সব অস্বাভাবিক অদ্ভুত সব ঘটনা। কিছুদিন পর এমিলি আবিষ্কার করে যে এই নিষ্পাপ নিরীহ শিশুর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক শয়তান, যার অনেক অপক্ষমতা এবং কালো শক্তি রয়েছে। এর প্রতিটি দৃশ্যে লুকিয়ে রয়েছে অজানা আতঙ্ক এবং চাপা ভয়। গোস্ট রাইডার এটি একটি অ্যাকশন নির্ভর এবং নাটকীয় কাহিনী নির্ভর ভূতুড়ে সিনেমা। অনেক বছর আগে জনি ব্লেস একজন জাদুকরের কাছে তার আত্মা বিক্রি করে দেয় তার বাবার জীবন বাঁচানোর জন্য। এরপর সে একজন অগ্নিমানবে পরিণত হয়। সে নেয় বিচার প্রতিষ্ঠার জন্য। যেখানে সেখানে খারাপ মানুষরা বা শয়তান ঘুরে বেড়ায়, সেখানে গিয়ে ন্যায় বিচারের প্রতিনিধি হিসেবে লড়াই করে। এভাবেই নাটকীয়ভাবে চলতে থাকে সিনেমার কাহিনী। একসময় জনি তার বিকৃত আত্মা ফিরে পেতে চায়, সেজন্য তাকে এক অভিযানে পরিচালনা করতে হয়, যেখানে তাকে একটি নিষ্পাপ ছেলেকে উদ্ধার করতে হবে, কারণ এই ছেলের মাধ্যমে কালো জাদুর অধিকারীরা অপশক্তিকে জাগিয়ে তুলবে, যা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। মিরর 2 এটি মিরর ছবির সিকুয়াল। ম্যাক্স যে একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে সে একটি সংস্থার রাতের নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হয়। এরপর থেকে সে ওখানকার স্টোররুমের আয়নাতে সে একজন রহস্যময় তরুণীকে দেখতে পায়। এরপর থেকে ঘটতে থাকে সব অস্বাভাবিক ভয়ানক ঘটনা। চাইল্ডস প্লে 2
চার্লস লি রে এর ধারাবাহিক খুনের 2 বছর পর সে তার আত্মা চাকি নামে একটি পুতুলের ভেতরে রেখে দেয়। একটি কোম্পানি আবার সেই পুতুল বানানোর পরিকল্পনা হাতে নেয় এবং এতে করে চার্লস আবার তার শয়তানি অপশক্তিকে জাগিয়ে তোলার সুযোগ পেয়ে যায়। চার্লস এই আত্মা একটি মানুষের শরীরে ঢুকে যায়, চেষ্টা করতে থাকে এবং এজন্য সে একটি ছেলে শিশুর শরীর বেছে নেয় এবং তাদের বাসায় বিভিন্ন ধরনের অস্বাভাবিক ভুতুড়ে ঘটনা ঘটাতে থাকে। শিশুটির বোন শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে যেতে থাকে। এভাবেই অস্বাভাবিক এবং ভুতুড়ে ঘটনার মধ্য দিয়ে ছবির কাহিনী এগিয়ে চলে। ওমেন ইন ব্ল্যাক। আর্থার কিপস একজন উকিল। সে কিনা খুব সম্প্রতি তার স্ত্রীকে হারিয়েছে। তাকে একটি প্রত্যন্ত গ্রামে একটি অদ্ভুত মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য পাঠানো হয়। সে যখন গ্রামে পৌঁছায় তখন দেখতে পায় এবং বুঝতে পারে গ্রামের লোকজন তার কাছ থেকে কিছু একটা ভয়ঙ্কর গোপন লুকিয়ে রাখছে। কিপস যখন তার একজন ক্লায়েন্টের বাড়িতে যায় বুঝতে পারে বাড়িটি ভুতুড়ে। এখানে একজন মহিলার আত্মা ঘুরে বেড়ায় কিছু একটা খুঁজে পাওয়ার জন্য, এমন কিছু যা সে হারিয়ে ফেলেছে। এর মধ্যে গ্রামের শিশুরা কোনো এক রহস্যময় কারণে আত্মহত্যা করে এবং কিছুদিন পর নিখোঁজ হয়ে যায়। এভাবে অদ্ভুত আর রহস্য ঘেরা কাহিনী নিয়ে সিনেমা এগিয়ে চলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।